সবাইকে স্বাগত আমাদের কম্পিউটার টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অপশান সম্বন্ধে, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো ইত্যাদি। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা এখানে কিছু টেক্সট নিয়েছি যেগুলো আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব। তো তার আগে জেনে নেওয়া যাক বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এগুলো কী। তো দেখো, হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপে এখানে বি লেখা আছে। বি মানে হচ্ছে বোল্ড, বোল্ড মানে হলো মোটা। তো লেখাকে মোটা করার জন্য এই বোল্ড অপশানটা অর্থাৎ বি এখানে ক্লিক করলেই লেখাটি মোটা হয়ে যাবে। ওকে, এরপরে আছে আই। তো লেখাকে বাঁকানোর জন্য এই আই অর্থাৎ ইটালিক অপশানটি ব্যবহার করা হবে। এরপরে আছে ইউ অর্থাৎ আন্ডারলাইন। তো লেখার তলায় আন্ডারলাইন করতে এই ইউ অপশান অর্থাৎ আন্ডারলাইন অপশানটি ব্যবহার করা হয়। ওকে, তো এরপরে আছে দেখো স্ট্রাইক থ্রো। এর সাহায্যে আমরা লেখাকে মাঝখান থেকে কাটতে পারি বা লেখার মাঝখান থেকে আমরা দাগ দিতে পারি। তো এরপরে আছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখাকে অন্য কোনো লেখার নিচে আনতে হলে এই সাবস্ক্রিপ্ট অপশানটা ব্যবহার করা হয়। এবং এরপরে আছে সুপারস্ক্রিপ্ট, কোনো লেখাকে অন্য কোনো লেখার উপরে নিয়ে যাওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট অপশানটি ব্যবহার করা হয়। তো এই অপশানগুলো কিভাবে আমরা ব্যবহার করব, তো চলো দেখে নিই। তো প্রথমে আমাদের দেখো, এই যে এতদূর লেখা আছে, তো এই লেখার যতটুকু অংশ তোমরা বোল্ড করতে চাও, মোটা করতে চাও, সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে দিস ইজ এ কম্পিউটার এই পর্যন্ত যে অংশটা আছে এটিকে আমরা সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পর আমাদের হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের বি অর্থাৎ বোল্ড অপশানে ক্লিক করতে হবে। দেখো লেখাটি মোটা হয়ে গেছে অর্থাৎ বোল্ড হয়ে গেছে। তো আবার যদি আমরা বি অর্থাৎ বোল্ড অপশানে ক্লিক করি, লেখাটি আবার নর্মাল যেরকম ছিল সেরকম হয়ে যাবে। ওকে, তাহলে বোঝা গেছে বোল্ড কিভাবে করা হয়। তো এরপরে আমি ইটালিক করব অর্থাৎ লেখাকে বাঁকাবো। তো নিচের যে লাইনটি আছে সেই লাইনটি আমি সিলেক্ট করলাম। ওকে, তোমরা চাইলে পুরোটাই সিলেক্ট করতে পারো। তো সিলেকশন করার পরে আমাদের দেখো আই বাটন আছে অর্থাৎ ইটালিক আছে। এই ইটালিকে আমাদের ক্লিক করলেই লেখাটি বেঁকে যাবে। তাহলে বোঝা গেছে লেখাকে কীভাবে বাঁকানো বা হেলানো যায়। তো আবার সিলেকশন করার পর দেখো আই অর্থাৎ ইটালিক অপশানে ক্লিক করলেই লেখাটি আগের অবস্থায় চলে আসবে। তো এরপরে আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো ইউ অপশান আছে অর্থাৎ আন্ডারলাইন। তো এই আন্ডারলাইনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লেখাটির নিচে একটা লাইন চলে গেছে অর্থাৎ আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, তো আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ইউ অর্থাৎ আন্ডারলাইনে ক্লিক করলেই যে আন্ডারলাইনটি হয়েছিল সেটি আবার আগের অবস্থায় ফিরে এসছে। ওকে, তো এই আন্ডারলাইনেরই অনেকগুলি লাইনের ডিজাইন পাওয়া যায়। তো এখানে সিলেকশন করার পর দেখো আন্ডারলাইনের ঠিক ডান দিকে একটি পয়েন্ট আছে। এই পয়েন্টে ক্লিক করলেই দেখো অনেকগুলি অপশান এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ যে লাইনগুলি নিচে দেওয়া হয়, তো সেই লাইনের স্টাইল এখান থেকে চেঞ্জ করা যাবে। বিভিন্ন স্টাইল আছে। ওকে, তো এখান থেকে যে কোনো একটি স্টাইলে তুমি চুজ করতে পারো। বোঝা গেছে? তো এর ঠিক ডান দিকে আছে দেখো স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো কিসের জন্য ব্যবহার করা হয়? লেখাটাকে মাঝখান থেকে কাটার জন্য। তো যে কোনো একটি লেখা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখো স্ট্রাইক থ্রো অপশানে ক্লিক করছি। দেখো লেখাটি আমাদের কেটে গেছে অর্থাৎ মাঝখান দিয়ে লাইন হয়ে গেছে। তো এইভাবে লেখার মাঝখান থেকে লাইন দেওয়ার জন্য আমাদের স্ট্রাইক থ্রো অপশানটি ব্যবহার করতে হবে। ওকে, আবার সিলেকশন করলাম। এটি সিলেকশন করার পর স্ট্রাইক থ্রো অপশানে ক্লিক করলে লেখাটি আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, অর্থাৎ স্ট্রাইক থ্রো উঠে যাবে। হয়েছে, এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের? তো এরপরে আমরা জানবো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সম্বন্ধে। আমরা বিভিন্ন সংকেত লিখি, তাই তো? দেখো H2O, তো এটিকে বড় করে দেওয়া যাক। দেখো H2O মানে জল, তাই তো? তো এখানে আমাদের এই
টু যে সংখ্যাটি আছে সেটি নিচের দিকে আনতে হবে, তাই তো? তো নিচের দিকে আনতে হলে আমাদের জাস্ট যেটা নিচের দিকে আনতে হবে, যে অক্ষরটি নিচের দিকে আনতে হবে সেটিকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমাদের হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের সাবস্ক্রিপ্ট অপশানে ক্লিক করলেই যেটি সিলেকশন হয়েছিল সেটি নিচের দিকে চলে আসবে। ওকে? তো কোনো লেখাকে অন্য কোনো লেখার অর্থাৎ এইচ এবং ও এর নিচে আনতে হলে আমাদের সাবস্ক্রিপ্ট অপশানটি ব্যবহার করতে হবে। ওকে? বোঝা গেছে? এবং আমাদের ম্যাথের অনেক সূত্র আছে। এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে? তো এটিকে বড় করে দেওয়া যাক। দেখো, সাধারণত স্কোয়ারগুলো যে লেটার থাকে সেই লেটারের উপরের দিকে হয়, তাই তো? তো আমাদের এখানে পাশাপাশি আছে। তো এর একটাই সলিউশন আছে, সুপারস্ক্রিপ্ট অপশান। তো যে লেখাটি আমরা উপরে নিয়ে যাব সেটিকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের সুপারস্ক্রিপ্ট অপশান আছে, এই সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করলেই লেখাটি ওপরে উঠে যাবে। ওকে? তো এরপরে আমরা যে টু আছে সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করলেই এখান থেকে লেখাটি ওপরে উঠে যাবে। তো এখানে আরেকটা জিনিস দেখে রাখবে। দেখো, এখন সুপারস্ক্রিপ্ট অপশানটি অরেঞ্জ কালার হয়ে আছে, তাই তো? তো এই অরেঞ্জ কালার হয়ে থাকা মানে সুপারস্ক্রিপ্ট অপশানটি অন আছে। তো এই অন থাকা অবস্থায় যদি আমরা কোনো কিছু লিখি সেটি ওপর থেকেই লেখা হবে। তো এটিকে প্রথমে আমরা অফ করব। দেখো, এখানে ক্লিক করলাম, অফ হয়ে গেল। এরপরে যদি আমরা কোনো কিছু নর্মালি লিখি তাহলে লেখাটি নর্মালি যেরকম হয় সেরকমই নর্মালি হবে। ওকে? তো এখান থেকে যদি কোনো অপশান অন থাকে তাহলে সেটি অরেঞ্জ কালারের হয়ে থাকবে। এটি সবসময় মাথায় রাখবে। ওকে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।